হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা ছোট্ট গল্প তোমাদেরকে শোনাবো বলে। একদিন একটা ধোবি তার কিছু ছাগল ছিল, তাদেরকে নিয়ে পাহাড়ে গেছে চড়াতে। এবার চড়াতে চড়াতে একটা চকচকে পাথর দেখাবো, সেটাকে নিল, দেখ বেশ সুন্দর। তো এটা কি করব, তো ছাগলের গলায় একটা মাদুলি করে দিল, একটা দড়ি দিয়ে আটকিয়ে দিল। পরের দিন আবার গেল সেই জঙ্গলের মধ্যে। সেই সময় যখন যাচ্ছিল, একটা জোহরে নজর পড়লো ওই পাথরটার উপরে। তখন চালাকি করে জিজ্ঞেস করলো ধোবিকে, ভাই এই পাথরটার দাম কত? বলে, এটা তো সাধারণ পাথর, যাও না ওই পাহাড়ে পাহাড়ে অনেক রকম পাথর আছে, ওখান থেকে নিয়ে নাও। তখন জোহরি বলল, না না, ওখান থেকে না, আমার এই পাথরটাই চাই। তখন ধোবি বলল, এই পাথরটাই চাই কেন? বলে, না, আমার এই পাথরটাই চাই। তো এটা কি দাম দেবে? তো ধোবি তো মুশকিলে পড়ে গেল, এই সাধারণ পাথরটার দাম দেবে বলছে। তো তুমিই বলো, আমি তো বুঝতে পারছি না কত দাম বলবো, তুমিই বলো এই পাথরটা কত দাম দেবে। জোহরি চালাকি করলো, এটাকে হিরে না বলে পাথর বলেছে এই জন্যই, কারণ কি যদি হিরে বলতো তাহলে ধোবি হয়তো দামটা বাড়িয়ে দিত, তাই এটা বলেছে পাথর। তো বলেছে আমি 2 টাকা দেবো। ধোবি ভাবলো, 2 টাকা দেবে? একটা বেকার পাথরের জন্য যদি 2 টাকা পাই তো বেশ মন্দ নয়। বলে বলে ঠিক আছে ঠিক আছে, 2 টাকা দেবে যখন, ভালো। খুশি খুশি এটাকে খুলে জহরির হাতে দিয়ে দিয়েছে। এবার জহরির হাতে যখন দিয়েছে, পাথর ওই হিরেটা পুরো টুকরো টুকরো হয়ে গেল। তখন বলল, আরে তুমি যখন ছাগলের গলায় ছিলে তখন তো বেশ ছিলে, তখন তো কিছু আমার আমার হাতে আসতেই তুমি টুকরো টুকরো হয়ে গেলে। তখন হিরে বলল কি, দেখো, যে আমাকে খুব আদর করে গলায় মাদুলি করে দিয়েছিল, সে জানতো না আমি আমার যে দাম কোটি টাকার ওপরে, কিন্তু তুমি জানো কি আমার প্রাইস হলো কোটি টাকার ওপরে, তাও তুমি দাম লাগিয়েছো 2 টাকা। আর ওরা যেভাবে রেখেছিল আমি সেভাবেই খুশি ছিলাম, সেই জন্য ওদের কাছে আমি খুব ভালো মতো ছিলাম। কিন্তু তুমি এত ইন্টেলিজেন্ট, তুমি জানো আমার প্রাইস, তাও তোমার মতো লোকরা আমার দাম 2 টাকা লাগিয়েছে, এটা তো ঠিক নয়। এই জন্য আমি ভেঙে গেলাম। তার মানে কি, যে যেমন আছো তেমন ভালো থাকো। অনেক সময় হয় অনেক সম্পত্তি আছে কিন্তু ভালো নেই তারা, আবার অনেক সময় এরকমও আছে কিছু নেই, প্রচুর গরিব, একদিন এক দিনের এক বেলারও খাওয়া ঠিক মতো জোটে না, তারাও আবার প্রচণ্ড একটা ঘরের মধ্যে খুব খুশি আছে। তো যেটা যা পাচ্ছ, থ্যাঙ্কস টু গড, ঠাকুরকে সবসময় ধন্যবাদ দিয়ে ওটাকে অ্যাকসেপ্ট করে ওইভাবে চলো। মরাল অফ দ্য স্টোরি হলো, যা যার কাছে আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। এই বলে আজ রাখলাম। আশা করি তোমাদের গল্প ভালো লেগেছে, আর যদি লেগেও থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও। আর যারা আমার গল্পটা শুনছো বা দেখেছো তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এগেন। আবার চলে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি বলে রাখছি। টাটা।